মাধ্যমিক 2026 অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের প্রথম ইউনিট টেস্টের আজকে জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। বেশিরভাগ স্কুলেই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার তোমাদের সিলেবাস হিসেবে। কোনো স্কুলে আবার শুধুমাত্র প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের হাফ অর্থাৎ কোষ বিভাজনটাকে রেখেছে, জননের পোর্শনটা বাদ দিয়েছে। যেহেতু দুটো অধ্যায় ম্যাক্সিমাম স্কুলে রয়েছে, তাই আমরা অধ্যায়ভিত্তিক দুটো অধ্যায়েরই সাজেশান দেবো। সাজেশানে কী থাকবে? 2 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বর থাকবে, 5 নম্বর থাকবে, পাশাপাশি গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনগুলো এখানে বলে দেওয়া থাকবে। আর যে সাজেশান হিসেবে আমি এই প্রশ্নগুলো বলছি, এর উত্তর অনেক আগেই চ্যানেলে উত্তর সহ আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তরের একটি ভিডিওর লিঙ্ক, সেখানে গেলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই সেই ভিডিওটা দেখতে ভুলো না। আর বেশি দেরি না করে চলো আসা যাক আজকে আমাদের প্রথম ইউনিট টেস্টের জীবনবিজ্ঞানের সাজেশনটির দিকে। দেখো, প্রথম ইউনিট টেস্টে আগে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়, যেটা তোমাদের রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে একে একে বলি। প্রথম, হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলে কেন? বা প্রশ্নটা দিতে পারে হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? নেক্সট, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? নেক্সট, একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। নেক্সট, প্রেসবায়োপিয়া এর কারণ কি? নেক্সট, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? নেক্সট, মাছের গমনে পটকার ভূমিকা কি? নেক্সট, ট্রপিক ট্যাকটিক, এর সাথে আরও একটা অ্যাড করো, ন্যাস্টিক। 3টে, ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, অপুঞ্জনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? নেক্সট, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, মেনিনজেস কি, এর কাজ লেখো। নেক্সট, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো। নেক্সট, কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ কী? নেক্সট, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? নেক্সট, টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? নেক্সট, ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট, প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। তারপর গ্লুকাগনকে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন? পরবর্তী প্রশ্ন, মায়োপিয়া কাকে বলে? কিভাবে এর ত্রুটি বা এই ত্রুটি দূর করা যায়? এই 2 নম্বরগুলো কমপক্ষে তোমাদের পড়তেই হচ্ছে। এবার 3 এবং 5-এর যে প্রশ্নগুলো আসে সেগুলো। প্রথম, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। দ্বিতীয় প্রশ্ন, একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে দুটো প্রশ্ন দেখালাম, একটি আঁকা কনফার্ম 100%, ম্যাক্সিমাম চান্স রয়েছে নিউরনের চিত্রটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, 5 নম্বরের জন্য আসতে চলেছে। তারপর পার্থক্য লেখো, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, একই সাথে প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী? তারপরের প্রশ্ন, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন ও জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী? তারপর উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। তারপরে 10 নম্বর এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত চাপের গুরুত্ব লেখো। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি তৈরি করা থাকে, যে কোনো স্কুল তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন করুক না কেন, এইখান থেকেই কমন পাবে, এর বাইরে আসবে না। মাধ্যমিক 2025-এও আমাদের সাজেশন থেকে 100% কমন দিয়েছি, তোমরাও ফার্স্ট ইউনিট টেস্টে পাবে। এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই সকল প্রশ্ন উত্তর, পাশাপাশি MCQ SQ সকল কিছু ইতিমধ্যেই চ্যানেলে উত্তর সহ PDF আপলোড করা হয়েছে। যদি ভিডিওটি এখনও দেখা না হয়ে থাকে, এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর নামক একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো দেখে তোমরা চাইলে কিন্তু নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। যাব দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। এখানেই প্রথমে একটু বলে রাখা ভালো, কোনো স্কুলে কোষ ও কোষ বিভাজন পর্যন্ত সিলেবাসে আছে, কোনো স্কুলে আবার পুরোটা রয়েছে। যাদের মনে করবে যে জননটা নেই,
তারা শুধুমাত্র এখান থেকে কোষ বিভাজনের প্রশ্নগুলো পড়বে, আর যাদের 2 নম্বর অধ্যায় পুরো আছে তাদের জন্য তো এই পুরো প্রশ্নগুলোই। প্রথমে 2 নম্বরের প্রশ্ন, প্রথম, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের সঙ্গে আন্তঃসম্পর্ক কী? পরের প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে? তৃতীয় প্রশ্ন, অটোজোম কাকে বলে? চতুর্থ প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য লেখো। তার পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? 6 নম্বরের প্রশ্ন, প্রফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। 7 নম্বরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। 8 নম্বরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে? একই সাথে কোষচক্রের দশাগুলির নাম লেখো। 9 নম্বরের প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন বলার কারণ কী? 10 নম্বরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। প্রশ্ন এভাবেও অনেক সময় দেয়, ডিএনএর দুটি গঠনগত ও ডিএনএ ও আরএনএর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য উল্লেখ করো। সেক্ষেত্রে যখনই তোমরা ডিএনএ আরএনএর পার্থক্য করবে, চেষ্টা করবে ডিএনএ আরএনএর একটি কাজ তোমরা সবসময় মুখস্থ করার, কারণ প্রশ্ন ঘুরিয়ে কিন্তু দেয়। পরের প্রশ্ন 11 নম্বরের, পার্থক্য লেখো ক্রোমোজোম ও ক্রোমাটিড। 12 নম্বরের প্রশ্ন, ক্রোমোজোমের দুটি কাজ লেখো। 13 নম্বরের প্রশ্ন, সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? এবার চলে আসবো 3 এবং 5-এর যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম, এবং প্রথমটাই ইম্পর্টেন্ট। একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ওই যে ফার্স্ট চ্যাপ্টার থেকে বললাম না নিউরন, আর এই চ্যাপ্টার থেকে আদর্শ ক্রোমোজোম, দুটির মধ্যে দুটিই দেবে, একটি তোমাদের করতে হয়। 2 নম্বরের প্রশ্ন, এটা জননের পোর্শন থেকে, যদি মনে করো যে জননটা তোমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিট টেস্টে নেই, তাহলে এই প্রশ্নটা বাদ দেবে। জনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো। তারপর এটা জননের প্রশ্ন নয়, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। প্রথম সেন্ট্রোমিয়ার, তারপর টেলোমিয়ার। এটা পাশাপাশি আরও একটি প্রশ্ন এর সঙ্গে অ্যাটাচড রয়েছে, জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, এটাও কোষ বিভাজন থেকে, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একই সাথে একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? 5 নম্বরের প্রশ্ন, এটা জনন থেকে, বোঝাই যাচ্ছে। জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। 6 নম্বরের প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? একই সাথে স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। এটা কিন্তু জনন থেকে প্রশ্নটা। তারপর সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস বর্ণনা করো। এটা কোষ বিভাজন থেকে প্রশ্ন। 8-এর প্রশ্ন, ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। এটাও কোষ বিভাজনের প্রশ্ন। তারপর 9 নম্বরের, এটা জননের প্রশ্ন, নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি নিজের ভাষায় বর্ণনা করো। 10-এর প্রশ্ন, এটা কোষ বিভাজন থেকে, মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 11 নম্বরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন 12 নম্বর, মিওসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় সম্পন্ন হয়? এর তাৎপর্য উল্লেখ করো। 13 নম্বরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ার কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো, আলোচনা করো। কোষ বিভাজন থেকে প্রশ্ন। পরেরটা কোষ বিভাজনেরই প্রশ্ন, মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে? অর্থাৎ মাইটোসিস মিওসিসের পার্থক্য জানতে চেয়েছে, যেটা অথবা প্রশ্নেই দেওয়া রয়েছে। মিওসিস মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। একই সাথে তোমার দেহের ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো। লাস্ট প্রশ্ন, এটা জনন থেকে, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা জীবনবিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের সাজেশন, যেগুলো পড়লে নিশ্চিতভাবে সকলেই যে সাফল্য পাবে এইটুকু আশা আমি রাখতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।